থেকে অ্যাটাক ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ব্রাজিল দলের। একের পর এক তারকারা যাচ্ছেন ছিটকে, অনেকে আছেন আশঙ্কায়। রদ্রিগো, মিলিতাও সহ অনেকে আছেন সেই ছিটকে যাওয়ার তালিকায়। এমন চলতে থাকলে বিশ্বকাপ স্বপ্ন অধরায় থেকে যাবে সেলেসাওদের। বিশ্বকাপের আগে ব্রাজিলের ইনজুরির তালিকা নিয়ে থাকছে প্রতিবেদন। 2026 বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দল আছে অস্বস্তিকর অবস্থায়। এখন সবচেয়ে বড় চিন্তার জায়গার নাম ইনজুরি। একদিকে কিছু বড় তারকা ইতোমধ্যে ছিটকে গেছেন, অন্যদিকে কয়েকজন এখনও আশঙ্কার তালিকায় আছেন। এমন পরিস্থিতি যেন কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনাকেও কঠিন করে তুলেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রাইট উইঙ্গার রদ্রিগোকে নিয়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরওয়ার্ড গুরুতর এসিএল বা হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন, যার কারণে তিনি পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন। পাশাপাশি 2026 বিশ্বকাপ স্বভাবতই খেলা হবে না তার। রদ্রিগো ছিল ব্রাজিলের আক্রমণের অন্যতম ভরসা, তাই তার অনুপস্থিতি দলকে বড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে তার ভার্সেটিলিটি বড় আকারে মিস করতে পারে সেলেসাও দল। আরেকজন তরুণ প্রতিভা এস্তেভাও নিয়েও বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে। চেলসির হয়ে সর্বশেষ ম্যাচে তিনিও মাঠ ছাড়েন ইনজুরির জন্য। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তার গুরুতর ইনজুরি হয়েছে এবং বিশ্বকাপে খেলা অত্যন্ত অনিশ্চিত বলে ধরা হচ্ছে। যদি সার্জারি করেন এস্তেভাও, তবে নিজের প্রথম বিশ্বকাপ খেলা হবে না এই তরুণকে অনেকেই ভবিষ্যতের নেইমার ভাবছিল, তাই তার ইনজুরি ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে বড় আকারে। ডিফেন্স লাইনে বড় শঙ্কার নাম এডার মিলিতাও। তার হ্যামস্ট্রিং ইনজুরি এতটাই গুরুতর যে বিশ্বকাপ মিস করার বাস্তবতায় দেখা দিয়েছে। এমনকি সার্জারির কথাও আলোচনা হচ্ছে। মিলিতাও আগে থেকে একাধিক ইনজুরিতে ভুগছিলেন, এবার ইনজুরি শেষ করে দিল ব্রাজিলের ডিফেন্সের স্বপ্ন। ডিফেন্সে আগে থেকে ইনজুরিতে ভেন্ডারসন, ধারণা করা হচ্ছে জুনে সেরে উঠবেন তিনি। 4 মাস পর ফিরবেন বিশ্বকাপের সময়। তবে 4 মাস মাঠের বাইরে থেকে কতটা ম্যাচ ফিটনেস থাকবে তার, সেই আলাপটা আছে বড় আকারেই। যে কারণে ধরে নেওয়াই যায় মূল একাদশের এই খেলোয়াড়কেও বিশ্বকাপে পাচ্ছে না সেলেসাও দল। এবার আসা যাক সবচেয়ে আলোচিত নাম নেইমার জুনিয়র। নেইমার অনেকদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়ছেন। সাম্প্রতিক সময়েও তিনি পুরোপুরি ফিট হতে পারছেন না। কোচের পক্ষ থেকে তাকে সময়সীমা দেওয়া হয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। তার ক্যারিয়ারের এই পর্যায়ে ইনজুরি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে মজার বিষয়ও আছে এখানে। অন্যদের ইনজুরির কারণে তার বিশ্বকাপে ফেরার সম্ভাবনা যেন এবার উল্টো বেড়েছে। এ যেন সাপে বর।